হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী হল। এই হল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল। এই হলটি মূলত হচ্ছে অমুসলিম স্টুডেন্টদের জন্য, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই স্টুডেন্টদের জন্য এই হলটি। তো আজকে আমি এই হলের সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ঠিক সামনে, পাশেই পুকুর। আমি পুকুর পার হয়েই এখন বাকি যে বিল্ডিংগুলো আছে সেদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব ভবন, যেটি অনেক পুরনো একটা বিল্ডিং। এই বিল্ডিংটি এখন আর ইউজ করা হচ্ছে না, কারণ এই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এই বিল্ডিংটিকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। তোমরা হয়তো বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো দেখিয়ে বুঝতে পারতেছো এটা কত পুরনো একটা বিল্ডিং, যেটা প্রায় 100 বছরের পুরনো। আর বিল্ডিংয়ের চারদিকে এত সুন্দর কারুকাজ দেখে সত্যি মন জুড়ে যায়, যেগুলো অনেক পুরনো স্ট্রাকচারের। আর সামনে যে ফুল গাছগুলো না, সেগুলি সত্যি সকালবেলা একেবারে মনের আবেশ, যেটাকে সম্পূর্ণ করে তোলে। আমাদের হলের প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এরকম ফুলের গাছ আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন, যেটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা অ্যান্ড নিরিবিলি। আর পাশে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শহীদ বেদি। তো আমি সকালবেলা, যেহেতু আমি এখানেই থাকি, সকালবেলা এদিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ভাবলাম আপনাদেরকে কিছু জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা আসবে। আমাদের হলে আবার অনেক বড় একটা মাঠও আছে, যেখানে স্টুডেন্টরা খেলাধুলা করে। আর পাশেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিম করার কিছু সরঞ্জাম। এখানে আসলে জিম করা হয়। তো আমি আসলে সকালবেলা এসে ভাবছিলাম কি করা যায়। আর মানুষের আসলে প্রকাশভঙ্গি সব কিছুই আমার কাছে অদ্ভুত মনে হয় যখন আসলে কথা বলে। আর সকালবেলা হাঁটার মজাটা কিন্তু সত্যি অন্যরকম। ঘাসগুলো দেখি জাস্ট অন্যরকম একটা ভালো লাগে। ঘাসগুলো এত সুন্দর। এখন আমি যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে আমাদের হলে খেলার মাঠ। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের হলে খেলার মাঠ। আমাদের মাঠটা কিন্তু অনেক বড়। ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের যে খেলাধুলা আয়োজন করে থাকেন, আমাদের হলের মাঠে অনেকগুলা আয়োজন হয়ে থাকে এই জায়গাটায়, যার কারণে এই মাঠটা অনেকটাই বড়। আর আমি সকালবেলা যখন বেরিয়েছি তখন মানুষজনের রিয়েকশন সত্যি আমার কাছে অদ্ভুত মনে হয়। অনেকেই আবার ক্যামেরা দেখলে মনে করে যে কি না কি এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমি অবশ্য এরকম পরিস্থিতিতে কখনো অভ্যস্ত নই, যার কারণে ভালোই লাগে আর কি। তো এখন আমি যেহেতু এদিকে এসেছি, তাই আপনাদেরকে একটু আমাদের হলের যে চারপাশে এরিয়াটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কত নারিকেলের গাছ। আমাদের হলের মাঠে আসলে অনেকগুলো নারিকেলের গাছ। আপনারা যদি কখনো এই মাঠে আসেন তাহলে বুঝতেই পারবেন কত বেশি গাছপালা। আমাদের এই ক্যাম্পাসটা সত্যি অনেক মিস করবো যখন আমরা এই জায়গা থেকে চলে যাবো আসলে। আর এখন তো আমরা ডেইলি এখানে আছি, যার কারণে মনে হচ্ছে যে সব কিছু খুব একটা বেশি মিস করবো এরকম মনে হয় না। বাট যখন চলে যাব তখন সত্যি এই দিনগুলো মিস করব। অ্যান্ড এই দিনগুলো স্মৃতি হিসাবে আসলে আমার এই ভিডিওটি তখন কিন্তু সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তখন মনে হবে যে না, আমি একদিন এই জায়গাটায় ছিলাম। এখন আমি
আপনাদেরকে মাঠটা একটু ঘোরা দেখাই, দেন আমি চলে যাব ওই সাইডটাতে। বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সকালবেলা মাঠে এতটা সুন্দর আবহাওয়া আর মানুষজন কিন্তু নেই। সকালবেলা এই জন্য আমি বের হই, কারণ তখন আসলে মানুষজন থাকে না, তখন একাকী ভালোই লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি। আমাদের ইউনিভার্সিটির বাকি যে হলগুলো সেগুলোও কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি দেখতে চান বাকি হলগুলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই হলগুলো নিয়েও আসলে স্পেসিফিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এতটা টাইম আসলে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি আসলে খুব একটা বেশি ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে। তো যতটুকু ভিডিও দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো আমি যেই সাইডটা থেকে সামনের দিকে গেছিলাম, এখন অনেকটা সেই এই সাইডটাতে চলে এসেছি, এবং আমি সামনে যে এরিয়াগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ঠিক সামনে আমি এখন যে জায়গাটা আসছি সেটা হচ্ছে সামনে একটা বৌদ্ধ মূর্তি আছে, আপনারা হয়তো মূর্তিটি দেখতেই পাচ্ছেন। আর আমাদের হলে আসলে এই মূর্তিটি সবারই চোখে পড়বে, কারণ সবার প্রথমে এই মূর্তিটি থাকে। আর আমাদের হলে কিন্তু যে কোনো জায়গায় আপনারা খাবারের যে পানি সেটা পেয়ে যাবেন, তো এখানে খাবার পানির জন্য অনেক জায়গা। আর সামনে দেখতেছি ট্যাপটা কে জানি অন করে রেখেছে, ওই জন্য এটা একটু বন্ধ করে দেওয়া উচিত, কারণ পানি এমনি নষ্ট না করাটাই ভালো। এই সাইডে হচ্ছে আমাদের হলের উপাসনালয়, এখানে মূলত বিভিন্ন ধরনের উপাসনা করা হয়ে থাকে। আর সামনে ঠিক পুকুর পাড়, আমি সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ওই সাইড হয়ে এদিকে এসেছিলাম, এবং এখন এই যে মানে পুকুর পাড়ে এই সাইডটা ধরে আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি। আমি থাকি রবীন্দ্র ভবনে, রবীন্দ্র ভবন ঠিক সামনেই পড়বে, আপনারা দেখতে পাবেন একটু পরেই। আর পুকুর পাড়ে কিন্তু সিঁড়ি এইভাবে বাঁধানো থাকে যেন এখানে বসে আড্ডা দেওয়া যায়, এরকম সুন্দর। আর এখন মানুষজন নেই কেন, কারণ হচ্ছে আমি খুব সকালবেলা, এখন প্রায় 8টা বা 9টা বাজবে, এরকম একটা টাইমে আমি এসেছিলাম নিচের দিকে কিছু খাবার নেওয়ার জন্য। আমরা সকালবেলা যে নাস্তা করি সেটার জন্য কিছু খাবার নিচ থেকে নিতে গেছিলাম, এই জন্য এখন মানুষজন খুব একটা বেশি নেই। আর বিকেলের দিকে এখানে মানুষজন অনেক বেশি থাকবে, হলের যে বাকি স্টুডেন্ট তারা অনেকেই এখন পর্যন্ত ঘুম থেকেই উঠেনি, যার কারণে এখনও আসলে খুব একটা বেশি মানুষজন নেই। আর এই টাইমটা একেবারে পারফেক্ট, কারণ এই সময় এসে আমি একাকে ভিডিও করবো, এটা সত্যি অনেক ভালো লাগার একটা ব্যাপার। এখন আমি চলে এসেছি অনেকটাই সামনের দিকে, এবং সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন। এই ভবনটাও আসলে গোবিন্দচন্দ্র দেব ভবন, যেই ভবনটা আমি আপনাদেরকে দেখাইছিলাম সেরকম পুরনো একটা ভবন, যার কারণে এই বিল্ডিংটাকেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বন্ধ ঘোষণা করা হয়, এবং এটা বর্তমানে বন্ধ আছে। আর পাশে